সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম বন্ধুরা। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি সবজির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। এই সবজি রান্নার রেসিপিটা বড় থেকে ছোটরা পর্যন্ত একদম চেটেপুটে খাবে। বন্ধুরা, আমি কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু আমাকেও যদি এরকম সবজি করে রান্না করে দেওয়া হয় তাহলে আমিও কিন্তু একদমই চেটেপুটে খাই এই সবজি রান্নাটি। তাই বন্ধুরা, আমার মতো যারা যারা তোমরাও আছো একদমই সবজি খেতে পছন্দ করো না, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা হতে যাচ্ছে একদমই মজাদার রেসিপি। আমার কথাটা বিশ্বাস না হলে তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবে, দেখবে বন্ধুরা এর স্বাদ তোমার মুখে সারা জীবন লেগে থাকবে। আর আমি বলবো, তোমাদের বাসায় যদি এমন কোনো ছোট বাচ্চারা থাকে যারা সবজি খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে তুমি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করাবে, দেখবে বন্ধুরা বাচ্চারা তোমার কাছে নিজে সেধে সেধে এসেই সবজিটা খেতে যাবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা রাখছি আজকের এই রেসিপির ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই দুর্দান্ত রেসিপির ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি প্রথমেই সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আজকের এই সবজি রান্নাটির জন্য যে সকল সবজি ব্যবহার করব সেই সকল সবজি তোমরা বাজারে খুব সহজেই পেয়ে যাবে। গরমকালে সবজি দিয়ে যদি এরকমই মজাদার একটা সবজি রান্না করা যায় বন্ধুরা, তাহলে এই সবজি রান্না দিয়ে এক প্লেট ভাত তো খুব সহজেই খাওয়া যাবে। তাই চলো বন্ধুরা, জলদি করে আজকের এই সবজি রেসিপির জন্য কি কি সবজি ব্যবহার করছি সেটা দেখে ফেলি। আমি এখানে নিয়ে নিচ্ছি আলু, মিষ্টি কুমড়া ও পটল। আমি এই সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পেয়েছো আমি সবজিগুলোকে কীরকম কেটে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নেবে। এরপর আমি এখানে ডাটা নিয়ে নিয়েছি। ডাটাগুলোকে আমি খুব সুন্দর করে কেটে এটাকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি বন্ধুরা। তোমরা চাইলে আমার মতো ভাপিয়েও নিতে পারো, নইলে সরাসরিও ব্যবহার করতে পারো। আমি এখানে রান্নাটি শুরু করে দেওয়ার জন্য চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। বন্ধুরা, সবজি রান্না করতে কিন্তু সবসময় কম তেলই প্রয়োজন হয়। আমাদের উচিত সকলেরই কম তেল দিয়ে সকল রান্না করার। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি কতটুকু সামান্য তেল দিয়ে আজকের এই রান্নাটা করছি। তোমরাও চেষ্টা করবে তোমাদের বাড়িতে অল্প তেল দিয়ে রান্না করার, এতে তোমাদের স্বাস্থ্যও ভালো থাকবে, আর স্বাস্থ্য ভালো থাকলে তোমাদের মনও ভালো থাকবে। কড়াইয়ের তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে, তাই এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা পাঁচফোড়ন। আমি এখন এই পাঁচফোড়নগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নেব। পাঁচফোড়নগুলো যখন হালকা একটু লালচে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটোর মতো তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরপরই আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। বন্ধুরা, আমি পটল দিয়ে যখনই কোনো কিছু রান্না করি তখনই চেষ্টা করি পটলটাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নেওয়ার। এতে করে পটল থেকে খুব দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়, যার ফলে সবজিটা খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়। আমি এখন পটলটাকে 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু তেলে ভেজে নেব। তোমরাও চেষ্টা করবে আমার মতো পটলটা রান্না করার আগে এটাকে হালকা একটু ভেজে নেওয়ার বন্ধুরা। আমি প্রায় 5 মিনিটের মতো সময় ধরে পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ পটলগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি এর বেশি সময় ধরে পটলগুলোকে ভাজবো না, তাই এখন আমি পটলের সঙ্গেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। বন্ধুরা, আজকের এই সবজি রান্নাটিতে আমি আলু ব্যবহার করছি। তোমাদের কারো যদি আলুতে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আলুটা অ্যাভয়েড করতে পারো। তোমাদের মধ্যে কেউ যদি তোমরা আলুটা খেতে পছন্দ না করো তাহলে কিন্তু তোমরা আলুটা বাদেও এই সম্পূর্ণ রান্নাটা করতে পারবে। আলু ছাড়া খেতেও কিন্তু এই সবজিটা দুর্দান্ত লাগবে। আমি এখন পটলের সাথেও আলুটাকে হালকা একটু ভেজে নেব বন্ধুরা। 2 মিনিট ধরে আলু ও পটলটা খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আলু আর পটলটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। প্রায় 5 মিনিটের মতো আলু ও পটলটা খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি বেছে রাখা চিংড়ি মাছগুলো। বন্ধুরা, আমি এখানে প্রায় 8 থেকে 10টার মতো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আজকের এই সবজি রান্নাটাতে চিংড়ি মাছ ব্যবহার করার ফলে এই সবজি রান্নাটার স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যাবে বন্ধুরা। সবজি রান্নাটা করতে যে খুব বেশি চিংড়ি মাছ প্রয়োজন তেমন কিন্তু নয় বন্ধুরা।
তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি কয়েকটা সামান্য চিংড়ি মাছ ব্যবহার করেছি। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই পরিমাণ মতো লবণ, এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য একটু আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো কাঁচামরিচ বাটা। এখন এই সব কিছু আমি সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব বন্ধুরা। মশলাগুলো সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার মাধ্যমে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তেলের মধ্যে আদা বাটাটা দেওয়ার পর আদা বাটাটাকে যদি হালকা একটু ভেজে নেওয়া যায় তাহলে আদা বাটাটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে যায় বন্ধুরা। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে আদা বাটাটা ব্যবহার করার আগে এটাকে সামান্য একটু সময় ধরে ভেজে নেওয়ার। 5 মিনিটের মতো মশলা দিয়ে সবজিটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ডাঁটাগুলো। এখন আমি ডাঁটাগুলোর সাথে সবজিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, যে কোনো রান্নাই যত ভালোভাবে কষিয়ে রান্না করা হবে সেই রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে, কারণ কষানোর উপরই অনেকটা নির্ভর করে সেই রান্নাটা খেতে কতটা ভালো হবে। তোমরা যখনই রান্না করবে সেই রান্নাটিকে তোমরা খুব ভালোভাবে কষিয়ে নেবে, এতে দেখবে এর স্বাদ কিন্তু খুবই ভালো পাবে। বন্ধুরা, সবজিটা কষিয়ে নেওয়ার সময় তোমরা কিন্তু অবশ্যই তোমাদের চুলার আঁচটাকে মাঝারি রাখবে, কারণ চুলার আঁচটা যদি খুব বেশি হাই থাকে তখন কিন্তু সবজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর সেটা তখন খেতে মোটেও ভালো লাগবে না। বন্ধুরা, আমি যদি আমার কথা বলি তাহলে আমি কিন্তু সবজি খেতে মোটেও পছন্দ করি না, কিন্তু যদি এরকম মজাদারভাবে সবজি রান্না করে দেওয়া হয় তাহলে সেটা আলাদা ব্যাপার। আমার মতো তোমরাও কারা কারা সবজি খেতে পছন্দ করো না সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। যারা যারা একদমই আমার বিপরীত মানে সবজি খেতে খুবই পছন্দ করো তারাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে আমাকে জানাবে। বন্ধুরা, আমি প্রায় 5 মিনিটের মতো সময় ধরে মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে যাচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিব মাঝারি টুকরো করে কেটে রাখা কুমড়োগুলো। মিষ্টি কুমড়োটা আমি প্রায় শেষেই দিচ্ছি বন্ধুরা, কারণ মিষ্টি কুমড়া সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। মিষ্টি কুমড়া দেওয়ার পর 5 মিনিট পরেই দেখবে মিষ্টি কুমড়াটা খুব সহজেই গলে যাচ্ছে। তাই আমি মিষ্টি কুমড়া বাদে বাকি সবগুলো সবজিকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। সেই সবজিগুলো খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি মিষ্টি কুমড়াটা দিয়ে সেই সবজিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি সবজিটা খেতে পছন্দ না করলেও চিংড়ি মাছটা খেতে কিন্তু খুবই পছন্দ করি। আমার মতো তোমরাও কারা কারা চিংড়ি খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি এখন মিষ্টি কুমড়াটা দিয়ে সবজিটাকে প্রায় 2 মিনিটের মতো খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। 2 মিনিট পর দেখো বন্ধুরা, সবজিটা কিন্তু আমার অনেক সুন্দর করে নরম হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই সবজিগুলো কষানোর সময় কিন্তু কোনো এক্সট্রা জল দেইনি বন্ধুরা। আমার মতো তোমরাও সবজি কষানোর সময় কোনো এক্সট্রা জল দেবে না। যেহেতু আমার সবজিটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তাই এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা, আজকের এই সবজি রান্নার রেসিপিটা কিন্তু ঝোল ঝোল খেতে একদমই ভালো লাগবে না, তাই তোমরা যখনই এই সবজি রেসিপিটা রান্না করবে চেষ্টা করবে মাখো মাখো করে রান্না করার। আমি তো এখানে প্রায় 1 মগের মতো জলটা ব্যবহার করে নিয়েছি, কারণ আমি সবজিটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার মাধ্যমে খুব ভালোভাবে নরম করে ফেলেছিলাম। তোমরা তোমাদের হিসাব অনুযায়ী জলটা দিয়ে নেবে। আমি এখন সবজিটাকে খুব সুন্দর করে ঢেকে দিয়ে এটাকে আরও 10 মিনিটের মতো হালকা একটু রান্না করে নেব। 10 মিনিটের পর দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং সবজিগুলোও কিন্তু আমার খুব সুন্দর করে নরম হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার রান্নার চ্যানেলে কিন্তু তোমরা সবজি রান্নার পাশাপাশি আরও অনেক দুর্দান্ত সকল রান্নার রেসিপি পেয়ে যাবে। এই সকল রান্না তুমি ঘরোয়া স্টাইলে ঘরোয়া উপকরণেই করবে, কিন্তু স্বাদ আসবে একদম রেস্টুরেন্টের মতো। এছাড়াও বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলে রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। সেই সকল ট্রিক্স তোমাদের সেই সকল রান্নাগুলোকে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাই আমার শেয়ার করা সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন সবার প্রথমে তোমার ফোনেই আসবে। তাই আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে।
আমি তোমাদেরকে নিয়ে আরও বহুদূর পথ পাড়ি দিতে চাই বন্ধুরা। আমি আশা রাখছি যে তোমরাও কিন্তু আমার সাথে আরও বহু পথ এগিয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি কতটা ঝটপট এই সবজিটা আজকে রান্না করে ফেললাম। আজকের এই সবজি রান্নাটা কিন্তু আমি খুবই কম মশলায় তৈরি করেছি বন্ধুরা। সবজি রান্নাটা হয়ে গিয়েছে, তাই এখন আমি এটাকে নামিয়ে ফেলেছি বন্ধুরা। তোমরা হয়তো লক্ষ্যই করেছো আমি সবজিটাতে কিন্তু খুব বেশি ঝোল রাখিনি। এই সবজিটা কিন্তু মাখো মাখো খেতে খুবই দারুণ লাগে। তোমাদের কাছে আজকের এই সবজি রেসিপির ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবে, আর ভিডিওটি তোমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। লাইক কমেন্টের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমাকে এভাবেই দিয়ে যাও, কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্ট থেকে আমি উৎসাহ পাই তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি তুলে ধরার জন্য। আমার যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তোমরা শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।